চলে এসেছে শীতকাল। এখন শুধু ঠোঁটটাই ফাটবে, কেন কপাল তো আগের থেকে ফাটা। এই পৃথিবীতে পাগলের সংখ্যা বেশি, সুস্থ মানুষের সংখ্যা খুবই কম। যে মানুষটা আপনাকে এতটা ঠকিয়েছে, যে মানুষটা আপনার ফুলের মতো হৃদয়টা ভেঙে চূর্ণ ক্ষুণ্ণ করে দিয়েছে, এই মানুষটার জন্য আপনার মনে এখনো ভালোবাসা আছে। আপনি পাগল নয় তো কি? যে মানুষটা আপনার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে, আপনি যদি পাগলে না হইতেন তাহলে সেই মানুষটার জন্য আপনার মনে ভালোবাসা এখনও আছে, থাকবে না কেন বলেন? যে আপনি পাগল না হয়তো কি? এটার নামে ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে সবাই পেজটা ফলো করে দিবেন। আমি কখনো তোমাকে সৌন্দর্য দিয়ে বিচার করি নাই, তবে বিশ্বাস করো, ওই মানুষটাকে দেখার পরে আমার চোখে আর কাউকেই সুন্দর লাগে না। নতুন চোখের ইশারায় পুরাতন চোখের বাসায় ভুলে গেলে। মনে রেখো, আমি তোমাকে ক্ষণিকের জন্য হারালেও তুমি আমাকে চিরদিনের জন্য হারালে। তুমি আমার সাথে যে ভালোবাসার অভিনয়টা করেছ না, আল্লাহ না করুক যদি কখনো কেউ তোমার সাথে এই ভালোবাসার অভিনয়টা করে, তখন তুমি বুঝতে পারবে সত্যিকারই ভালোবাসা কাকে বলে। তখন সেই কষ্টটা তুমি কখনো নিতে পারবে না। তবে তখন বুঝতে পারবা যে ভালোবাসাটা কতটা খাঁটি ছিল। তুমি আমাকে যতটা কষ্ট দিছ তখন বুঝতে পারবে এই কষ্টটা কতটা যন্ত্রণাময়, কতটা কষ্ট। তখন বুঝতে পারবে, তখন উপভোগ করতে পারবে যে একজনের ভালোবাসার নামে ছলনা করে তার মনটা ভেঙে দিলে কতটা কষ্ট হয়। যখন তুমি আবার সেই কষ্টটা পাইবা, তখন বুঝতে পারবা। তখন আর আফসোস করিও পাইবা না জীবনে কি হারাইছো। তো সবাই ভালো থাকেন। দেখেন আজকে আমাদের এখানে গ্যাস নাই, এত ছন্দবর্তী শুনছেন। জীবনের থেকে অনেক গল্প আছে, সব কিছু মুখে বলা যায় না, কিছু কিছু গল্প বাসা দিয়ে প্রকাশ করি। যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে আমাদের এখানে গ্যাস নাই, গ্যাসের কিন্তু অনেক দাম। আসতে তেসরে কামারি না যে 3-4 দিন থেকে গ্যাস নেই। তুই আজকে কদিন তো মাগবাড়ি থেকে ফাঁক করি আনে, ফাঁক করে দিতে। তুই আজকে যখন বাড়িতে আছি ভাবতেছি একটু ফাঁকাইলেই লাড়কি দিয়ে উঠানো প্রচুর বাতাস আর কামরাঙা মরিচগুলো আমি ঢাকার থেকে আনি রেখেছি। এগুলো আমার খুবই পছন্দ তরকারি, মানে কামরাঙা মরিচের তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। তো দুজন বই রয়েছে, মাগো বিলে এই অনু চলেছে আঙ্গু নিয়ে বলছিল আর খানা দিতাম বলি। বাতাসে আগুন জ্বলে না, ধোঁয়া বার হইতেছে। তারপর মানে ভালো আগুন জ্বলতেছে, ধোঁয়া বার হইলো, বাঁশ দেওয়া তাড়াতাড়ি জ্বলি দিতেছে। তো আমরা মিঞ্জিনাই কোথাও মাছ দিয়েছিলাম, এটা কীভাবে ইয়ে করতেছি এটা খাইবার লাগে। তো সবাই আমার পেজটা একটু তার সামনে যায়, সবাই আমার পেজটা ফলো দিই, পাশে থাকেন। তরকারি মধ্যে ঝোল দিই আমি, মাছ কিন্তু পানি দিয়ে দিই। এগুলো আমরা গাছের বেগুন, তো আমি যখন বাড়িতে আছি এই কারণে গাছ থেকে কটা বেগুন আসছিল, ফাটছি এটি পারি। গাছটি তো নিজের হাতে ধ্বংস করে দিই, পারি আজকে ফাঁকাইছি। তো দেখেন কেমন এসেছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।